जी साइड दीजिए थोड़ा सा। सर जी सामने से थोड़ा सा साइड दीजिए। দাদা একটু সরে যান। सर जी सामने से थोड़ा सा साइड दीजिए। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গত রাতে এসছেন বিজেপির নেতা তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। আজকে দিনভর অনুষ্ঠান ছিল। একেবারে সকালের দিকে চলে গিয়েছিলেন উত্তর কলকাতার একটি গুরুদ্বারাতে, সেখানের আচার পালন করেছেন। তারপর গিয়েছিলেন কালীঘাটে, কালী মন্দিরে, এবং তারপর সব একাধিক বৈঠক হয়েছে দলের। আর ন্যাশনাল লাইব্রেরিতে একটা বৈঠক হয়েছে আইটি সেলের সঙ্গে। আইটি সেলকে কি করতে হবে, কোন কোন বিষয়ে আরো অ্যাক্টিভ হতে হবে, সেই সব নিয়ে পরামর্শ বা নির্দেশ দিয়েছেন। বলেছেন যে এখানকার দুর্নীতির বিষয়ে এখানকার মিডিয়া ততটা সরব নয়, আইটি সেলকে অনেক বেশি সরব হতে হবে। এই শাসক, এই সরকার কতটা দুর্নীতি করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই বার্তা। যেহেতু মিডিয়া সেই সব বিষয়ে খুব বেশি বলে না বা বলতে পারে না, তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে, সেই সব নিয়ে অনেক বেশি বেশি করে প্রচার করতে হবে। আর প্রধানমন্ত্রী বা যারা আরো রয়েছেন অনেকে আমাদের, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা দেন, তাদের ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলোও যাতে মানুষের কাছে পৌঁছায়, সেই সব চ্যানেলগুলোকে বেশি করে সাবস্ক্রাইব করাতে হবে, বা আরো মানে যেভাবে এটাকে আরো বেশি পপুলার করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, সেটাও কিন্তু এই আইটি সেলকে দেখতে হবে। এবং আরো সব দলের যে বার্তা সেগুলোকে পৌঁছে দিতে হবে, এই কথা উনি কিন্তু আজকে বলেছেন। কিন্তু দর্শক, আজকে যতই যেসব বিষয়ে বৈঠক হোক না কেন, আমি জানি আপনাদের মনে একটা কৌতূহল রয়েছে, ভাইপোকে নিয়ে কি কিছু আলোচনা হয়েছে, ভাইপোর বিষয়ে কি কিছু বলেছেন অমিত শাহ, বা এখানকার বিজেপির নেতারা কি ভাইপোর ব্যাপারে কিছু বলেছেন, অমিত শাহের নজরে এনেছেন বিষয়টা? ভাইপো গ্রেপ্তার না হলে কি হতে পারে, গ্রেপ্তার হলে কি হতে পারে, সেই সব নিয়ে কি কোনো কথা বলেছেন বিজেপির নেতারা, বঙ্গের নেতারা অমিত শাহকে, বা অমিত শাহ নিজে থেকে কি কিছু ইঙ্গিত দিয়েছেন? এইসব নিয়ে আমি দেখছি আপনাদের মধ্যে অনেকের অনেক কৌতূহল, আমাকে অনেকে প্রশ্ন করছেন, জানতে চাইছেন কি হলো, কোনো আলোচনা হলো কিনা, কিছু বলে গেলেন কিনা, নাকি কিছুই বললেন না চলে গেলেন, নাকি ভাইপোর বিরুদ্ধে কিছু হবে না সেটাই একেবারে ধরে নেওয়া হয়েছে, নাকি সেটিং ফিটিং, এইসব নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, সেসব প্রশ্ন তৈরি হচ্ছে, আমাকে অনেকে বলছেন। তো দর্শক, আমি একটু খোঁজ নিলাম আপনাদের জন্য, যেহেতু অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন। তো যা খোঁজ পেলাম দর্শক, আগে একটা ঘটনা বলি কি হয়েছে ওখানে। যখন আইটি সেলের সঙ্গে যখন বৈঠক হচ্ছিল, তখন অমিত শাহ বলেন যে এখানে অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাদেরকে দল সরাচ্ছে না, বালু, কেষ্ট, এদের সব নাম টাম বলেছেন, এদেরকে সরাচ্ছে না, সরাতে পারবে না, এইসব আর কি যখন উনি বলছিলেন। এবং এগুলোকে মানুষের কাছে বলতে হবে যে এই যে এত গ্রেপ্তার, এত দল তাদের পাশে রয়েছে, তার মানে কত
দলটা কতটা মানে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এটা মানুষকে তুলে ধরতে হবে। তো এইসব বলতে বলতে যখন এইসব নামগুলো বলছিলেন অমিত শাহ যে এই অমুক তমুক গ্রেপ্তার, তখন কিন্তু ওই দর্শক আসনে যেখানে আইটি সেলের সব ছেলেমেয়েরা ছিলেন সেখান থেকে একটা আওয়াজ কিন্তু আজকে উঠেছে। আওয়াজটা হচ্ছে ভাইপো কবে, একসঙ্গে আওয়াজ, ভাইপো কবে, ভাইপো কবে, এই আওয়াজটা কিন্তু ওখান থেকে উঠেছিল। তো যখন ওই রকম একটা প্রশ্ন আসে ভাইপো কবে, তখন উনি খানিকটা মানে হেসে ফেলেন। হেসে মানে যেমন হয় আর কি, কথা বলে জান না, একটু হাসি হাসি করে কথা বলে, তো হাসির মধ্যেও কিন্তু অনেক বার্তা থাকে অমিত শাহের। হাসি কিন্তু হাসি আর এই চোখ দুটো যেমন তাকান এর মধ্যেও কিন্তু অনেক বার্তা থাকে। উনি উনি নাকি এটাই বলেছেন, আরে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কথা তো বলছি, যারা এখনো হয়নি তাদের কথা তো বলছি না, এই কথাটা বলেছেন। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম তো বলছি, যারা এখনো হননি তাদের কথা তো বলছি না। যারা গ্রেপ্তার হয়েছেন ওখানেই শান্ত থাকুন, আর 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 অন্য কিছু নিয়ে এত ভেবে লাভ নেই, এরকম কথা বলেননি। এরকম কথা বলেননি, বলেছেন যে আমি যে নামগুলো বলি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কথা বলছি, যারা হননি তাদের কথা আমি এখন বলছি না। হননি মানে হবেন না, এটা এটা বিষয়টা নয়। হননি মানে হবেন, হতে পারেন, মানে এইভাবে জাস্ট মানে ছুঁয়ে গেছেন বিষয়টা। এবার এখান থেকে যারা যেমন বুঝেছেন বুঝছেন, আপনারাও আমি যে ব্যাখ্যা দিলাম যা বুঝছেন বুঝবেন। তো তার মানে ওখানে ভাইপোর কথাটা উঠেছে, শুধু আপনাদের মনে প্রশ্ন নেই, প্রশ্ন বিজেপির অন্দরেও বিরাট, প্রশ্ন বিজেপির নেতৃত্বের মধ্যেও বিরাট, বিজেপির আইটি সেলের মধ্যেও বিরাট। তারা একসঙ্গে এক বাক্যে কার্যত চিৎকার করে বলে উঠেছিলেন ভাইপো কবে, ভাইপো কবে, যখন অন্যদের নামগুলো বলছিলেন অমিত শাহ। আর তার উত্তর উনি ওই রকমই দিয়েছেন, আর যাদের নামগুলো, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নামগুলো তো যারা বলছি, তাদের যারা এখনো হননি তাদের কথা এখন বলছি না, যে তাদের পাশে দল থাকবে কি থাকবে না, যারা হয়েছেন তাদের কথা বলছি। সুতরাং দেখুন, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো এইরকম তো এত কাঁচা মন্ত্রী নন, এই রাজ্যের মন্ত্রীদের মতো কাঁচা মন্ত্রী নন যে উল্টোপাল্টা বলে দেবেন। উনি কাজ করেন, কাজ করবেন, সবটাই প্রকাশ্যে বলে বসবেন ওরকম পদে থেকে। পলিটিক্যাল লিডার হিসেবে কেউ কেউ কোথাও কোথাও কিছু হুঁশিয়ারি দিতে পারেন, কিন্তু উনি তো একজন পোস্টে রয়েছেন না, ওইরকম একটা পোস্টে রয়েছেন, উনি তো ওপেনলি সবকিছু বলতে পারবেন না। আর উনি হয়তো এটাও বোঝানোর চেষ্টা করেন যে এজেন্সি এজেন্সির মতো করে চলবে, এজেন্সি কি করবে না করবে আমি আগে থেকে বলে দেবো সেটা নয়। যেহেতু উনি পদে রয়েছেন, উনি শুধুমাত্র পলিটিক্যাল ফিগার নন, অনেকে আছেন বিজেপির নেতা তারা শুধুমাত্র পলিটিক্যাল ফিগার, কিন্তু ওই রকম একটা পদে, মানে পদে বলতে কি, পদে অনেকে অনেক পদে রয়েছেন, কিন্তু ওই রকম একটা পদে যেখানে সেন্ট্রাল এজেন্সি গুলো কাজ করে, ফলে উনি ওরকম সব কথা বলে ফেলবেন তা নয় বিষয়টা। কিন্তু আবার এরকমও বলে যাননি যে না ওকে মানে ভাইপো গ্রেপ্তার হবে না, এটাও কিন্তু বলে যাননি। বরং আমি শুনছিলাম ওনাকে ওখান থেকে বেরিয়ে যারা আর কি মিটিংয়ে ছিলেন তারা বলছেন যে হবে, ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে, মানে তারাও তারাও কোন একটা মানে কিছু বুঝেছেন ওনার বক্তব্য, কিন্তু উনি যদি ওরকম খোলাসা করে বলেনি, কিন্তু দেখছি যারা বেরিয়েছেন তারা আশ্বস্ত হয়েছেন হবে, হবে কিছু একটা, কিছু একটা। যাই হোক দর্শক, সেটা হবে কি না হবে সেটা আমরা পরে বুঝবো। তবে আমরা সবসময় একটা বিষয় বলি, যেটা তৃণমূল কংগ্রেস বলছে যে আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল ভ্যান্ডেটা, মানে প্রতিহিংসা করা হচ্ছে, আমরা বলি এগুলো তো বিশ্বাস করি না, তবু আমরা একটা কথা বলি, আমরাও চাই না যে কারোর বিরুদ্ধে কখনো পলিটিক্যালি প্রতিহিংসা করে কিছু করা হবে, গ্রেপ্তারি করা হবে, এটা আমরাও চাই না। কিন্তু আমরা এটাও চাই যদি কারো বিরুদ্ধে মানে অভিযোগ থাকে, তার ভিত্তি থাকে, যেন ওই পলিটিক্যাল খাতির অতীতের কিছু আছে বলে তাকে ছেড়ে দেবো, তাকে বাইরে রাখবো, এটাও কিন্তু আমরা চাই না। পলিটিক্যালি প্রতিহিংসা চাই না, আর পলিটিক্যালি কানেকশন বা অতীতের পরিচিতি থাকার কারণে ছেড়ে দেব সেটাও চাই না। আইন মোতাবেক চলবে, এজেন্সি এজেন্সির মতো করে কাজ করবে। আর এজেন্সির কর্মকর্তা যারা রয়েছেন মানে অফিসাররা, আমরা চাই না তারাও যেন কখনো কোথাও কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেন, সেটাও চাই না। এজেন্সি এজেন্সির মতো করে চলুক। কে গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা অমিত শাহকে প্রকাশ্যে বলতে হবে না, এটাও আমরা মানে তাকে বলতেই হবে এরকম আমরা চাই না। অমিত শাহের হাতে সবকিছু থাকবে, তবেই মানে উনি ইচ্ছা করলে গ্রেপ্তার করবেন, না ইচ্ছা করলে গ্রেপ্তার করবেন, এটাও আমরা চাই না। এজেন্সি এজেন্সির মতো করে চলুক। অমিত শাহ সেই সাহসটা দিক এজেন্সিকে যে আপনারা আপনাদের মতো করে চলবেন,
কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো বোঝাপড়া করবেন না, কাউকে ছাড়বেন না, আইন মোতাবেক ব্যবস্থা নেন। এটা আমরা সাধারণ মানুষ হিসেবে চাই। আমরা কখনো চাই না কারো বিরুদ্ধে পলিটিক্যালি প্রতিহিংসা করা হোক, যেটা এই রাজ্যের শাসক করে থাকে, এটা আমরা কখনো চাই না। ফলে দর্শক, চর্চা কিন্তু হয়েছে। কর্মীদের মধ্যেও প্রশ্ন, তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন। আর একটা খবর দর্শক আমি পাচ্ছি, মানে আমার একটা কৌতূহল ছিল যে শুভেন্দু অধিকারী কিছু বলেন অমিত শাহকে। তো দর্শক, সেটার কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। আমি এমনি জানলাম যে উনি কি একাকি কোথাও মিট করেছেন, মানে একটু ক্লোজ শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে। কারণ একাকি মিট করলে একটু টাচ করে যেতে পারেন, এটা আমার ধারণা। উনি কি একাকি কোথাও মিট করেছেন? এটা খবর দর্শক যে একেবারে একাকি মিট করেননি। তবে একবার কিন্তু অমিত শাহের কাছে উনি একটু প্রণাম করতে গেছিলেন। হয় না, সিনিয়র লিডার প্রণাম করতে যাওয়া। ছিলেন 4-5 জন আরো আশেপাশে, চারদিকে খুব বেশি লোক ছিলেন না, 4-5 জন ছিলেন। একই উনি একবার প্রণাম করতে গিয়েছিলেন। প্রণাম করতে গিয়ে কি ফিসফিস কথা হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু উনি প্রণাম করলেন, কিছু একটা বললেন, আর খানিকটা ওই একটু হাসি টাইপের দিলেন অমিত শাহ, মানে কিছু একটা ইঙ্গিত টাইপের। এখন সেটা কি কথা, কিসের ইঙ্গিত, সেটা বলতে পারবো না, কিন্তু ওই 4-5 জন থাকলেও একেবারে কাছে গিয়ে একবার প্রণাম করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে কিছু একটা কথা লেনদেন হয়েছে, সেটা কি, সেটা কিন্তু আমি বলতে পারবো না দর্শক, আমি বলতে পারবো না। তবে যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী যদি কোথাও কখনো সুযোগ পান, সুযোগ বলতে কি, দেখুন অমিত শাহের সঙ্গে তার একটা এমনি যোগাযোগ আছে, আপনারা জানেন। তো আবার অমিত শাহ খুব বিজি মানুষ, সবসময় যে সবকিছু দিয়ে কি হলো দাদা, এরকম তো বলা যায় না, ওরকম বিরক্ত করা যায় না। কিন্তু সুযোগ কাছাকাছি থাকলে হয়তো একটু বার্তা পৌঁছে দেওয়া যায়। ফলে সেটা আজকে তিনি কতটা কি করেছেন বলতে পারবো না, কিন্তু এই ব্যাপার। একবার কাছাকাছি গেছিলেন, কিছু কথা হয়েছে, একটু হাসাহাসি টাইপের, মানে কিছু করে বলেছেন, একটু হেসে বা কিছু একটা বলেছেন, এরকম টাইপের দেখা গেছে দূর থেকে। আর আইটিদের প্রোগ্রামে একেবারে ডিরেক্ট ভাইপো কবে এই প্রশ্ন কিন্তু উঠেছিল। দর্শক, এই হচ্ছে ভাইপো নিয়ে এই অমিত শাহের সফরে চর্চার জায়গা। আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল ছিল, জাস্ট আমি বলে দিলাম যা যা হয়েছে। এবার দেখা যাক ভবিষ্যৎ কি হয়। তবে একটা কথা নাকি ওখানে উঠেছে যে যদি ভাইপো গ্রেপ্তার হয়ে যান কোনো কারণে, তাহলে সিট কিন্তু অনেক বাড়বে। মানে ওপিনিয়ন পোল যে সিট দেখাচ্ছে 16 থেকে 18, সেক্ষেত্রে বলা হয়েছে ভাইপো যদি গ্রেপ্তার হয়ে যান সিট কিন্তু অনেক বাড়বে। দুটো কারণ, মানুষ আরো অনেক বেশি ভরসা করতে শুরু করবে বিজেপিকে, যে হ্যাঁ দুর্নীতি মানে কোথাও আপোষ নয়। সেটা হয়েছে, যেটা আমরা ভাবছিলাম সেটিং ফিটিং, তার মানে সেটিং ফিটিং নয়, এজেন্সির মতো করে কাজ করছে, মানুষের ভরসা আস্থা বাড়বে, এটা একটা। আর দ্বিতীয়ত, এটা অনেকেই ভাবেন যে 21-এর ভোটের যে রেজাল্ট হয়েছে, রেজাল্ট কিন্তু এইরকম হওয়ার কথা ছিল না এতটা। কাউন্টিংয়ে অনেক কারচুপি হয়েছে, অনেক সব ফোর্স ইউজ করা হয়েছে, অনেক সব কৌশল ইউজ করা হয়েছে, এবং যার অন্যতম কারিগর হচ্ছেন এই ভাইপো। তো এই আফটার ইলেকশন মানে ভোট, তারপর কাউন্টিং, একে থেকে ম্যানেজ করা, বা আবার বিফোর ইলেকশনও ম্যানেজ করা, নানান সব কুকৌশল, এই কুকৌশল কিন্তু অনেক বেশি অবলম্বন করেন এই ভাইপো। তো ভাইপো যদি উঠে যান, তাহলে মানুষের ভোটে তৃণমূল কংগ্রেসের এত জয় এটা কখনো থাকবে না। মানুষ এমনি খুব ক্ষুব্ধ এই রাজ্যের এই শাসক দলের প্রতি। ফলে সেই ক্ষোভকে দূরে ঠেলে কৌশল অবলম্বন করে সিটকে ছিনিয়ে আনা, সেটাও আর তৃণমূল কংগ্রেস পারবে না। ফলে ভাইপো যদি গ্রেপ্তার হয়ে যান, অবশ্য ন্যায্য কারণে, আমি আবার বলছি প্রতিহিংসা নয়, যে ভোটে জিততে হবে সেই জন্য নয়, ন্যায্য কারণে যদি এর মধ্যে গ্রেপ্তার হয়ে যান, তাহলে যে সমীক্ষার রিপোর্ট দেখানো হচ্ছে এখন, তার থেকে অনেক অনেক বেশি রেজাল্ট হবে। সেটাও কিন্তু আবার আজকে নাকি ওই এইসব করে নাকি চিৎকার করে আর করে নাকি বোঝানোর চেষ্টা হয়েছে, সেটাও শুনছিলাম। দর্শক কি বলবেন, এই হচ্ছে বিষয়। কৌতূহল দূর করলাম আপনাদেরকে, এর বেশি কিছু হয়নি আলোচনা। ব্যাস, আরামবাগ টিভি আপনাদের জন্য একটু খবর দিল। যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।